হিংস দেয় তাহলে হচ্ছে দেখেন এই যে জিএসটি যে ভর্তি পরীক্ষাটা হয় তাদের যে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ওই অনুযায়ী হতে পারে। আপনারা সবাই জানেন অনেক জল্পনা কল্পনার পরে ঢাকা 7 কলেজ অর্থাৎ যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, তার কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা এটা কিন্তু পরিপূর্ণ একটা বিজ্ঞপ্তি না, এখানে কিন্তু অনেক কিছু মিসিং আছে বা অনেক কিছু মানে বলা হয় নাই বা অনেকগুলো বিষয় এখানে তারা যুক্ত করে দিয়েছে। বিশেষ করে যেমন আমি যদি বলি সনাতন সিস্টেম, হ্যাঁ এই সনাতন সিস্টেমটা কেটে নিয়ে আমি আমার যে ভিডিওটা করছি আগে সেখানে আমি বলছি। তারপরে হচ্ছে একজনে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করছে যে বিশেষ করে যে নেগেটিভ মার্ক থাকবে কি না, বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে কি না, সিট সংখ্যা কত হবে, সব মিলিয়ে এরকম প্রায় 60টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। যারা হচ্ছে আপনারা এখানে ভর্তি পরীক্ষা দিবেন আশা করি আপনাদের জন্য এই তথ্যগুলো জানা খুবই দরকার। বিশেষ করে হয়তো 4 তারিখে যেহেতু 3 তারিখে বলা হয়েছে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, হয়তো তখনই হচ্ছে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে আমি আমার জানা মতে এই বিষয়গুলো যে বিশেষ করে যেহেতু বলছে সনাতন সিস্টেমের, সনাতন বলতে হচ্ছে আগের যেভাবে পরীক্ষা নিছে, যেমন আমরা যারা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় তখন যে পরীক্ষাটা নিছে ওই সিস্টেমটাকেই বলা হয়েছে। তো ওই দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো যদি উত্তর দেই, যেমন আমরা যে 7টা প্রশ্ন করছে 7টা প্রশ্ন কি আমি আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে কিনা, 2 নম্বর হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট আছে কিনা, 3 নম্বর হচ্ছে আলাদা আলাদা ফাঁস নাকি সব মিলিয়ে ফাঁস, তারপর 4 নম্বর হচ্ছে সিট সংখ্যা কি কমাবে না আগের মতোই থাকবে, তারপরে হচ্ছে আর সিট সংখ্যা কমালেও কয়টি সিট কমবে, হ্যাঁ একটা স্পেসিফিক বিষয় জানতে চাইছিল। তারপর হচ্ছে সায়েন্স কমার্স আর্টস কোন কোন বিষয় কোন কোন কলেজ পাবে, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যেহেতু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এমন বলা হয়েছে যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা এটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, তিতুমির বিজনেস ফ্যাকাল্টি, সেই বিষয়টা এখানে থাকবে কিনা সেই অনুযায়ী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে চান্স পেতে হলে কত নাম্বার পেতে হবে, আনুমানিক কমার্স বিভাগ থেকে মানে বাই কমার্স, হয়তো আমি 3টাই বলবো সায়েন্স কমার্স এবং আর্টস 3টারই বলবো। প্রশ্ন কঠিন নাকি সহজ হবে, অর্থাৎ আগের বছরগুলোর মতো হবে নাকি আগের থেকেও বেশি কঠিন হবে। এই যে প্রশ্নগুলা এগুলো আসলে অনেকের মধ্যে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, আসলে এগুলো কিন্তু এই যে বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করা হয়নি। তো সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি আসলে এই বিষয়গুলো আমি এখন যদি যতটুকু আগের বছরের কথা অনুযায়ী যদি আলোচনা করি এবং সম্ভাব্য কিছু কথা মোটামুটি আলোচনা করলেও বোঝা যাবে। তো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন এই বিষয়গুলো জানা তাদের জন্য জরুরি। তো চলেন মূল কথায় যাই। মূল কথা যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, কারণ আপনি যে তথ্যটা জানতে চান হয়তো ওই তথ্যটাই এখানে আমি বলতে পারি, বা যদি না বলি তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। যে বিষয়টা প্রথমত হচ্ছে আপনারা অলরেডি মোটামুটি জানেন 7 কলেজের যে ভর্তি বিজ্ঞপ্তিটা এটা প্রকাশ করা হয়েছে, সে বিষয়গুলো আর নিয়ে কথা বলবো না। এখন আমি যে প্রশ্নে যে 7টা প্রশ্ন করছে যে একজন ভাই কমেন্টে, এই কথাগুলোই বলি। নেগেটিভ মার্ক থাকবে কি না, নেগেটিভ মার্ক থাকবে 100%। এই বছর থেকে নেগেটিভ মার্কটা যুক্ত হবে 7 কলেজে। অতএব তারা কিন্তু হয়তো এই যে বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়, পরবর্তীতে যে বিজ্ঞপ্তিটা হবে ওই বিজ্ঞপ্তিতে বলা হবে 100% নেগেটিভ মার্ক থাকবে। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 4 তারিখে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি মিলে 7 কলেজের নিয়ে একটা ফ্রেশ বিজ্ঞপ্তি করবে, সেখানে কিন্তু আরও ভালো ভালো কথাগুলো বা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করা হবে। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো ইনশাল্লাহ। আর যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই প্রিপারেশন নেবেন। হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট কি আছে, বিশেষ করে হচ্ছে যেহেতু আপনারা যদি লক্ষ্য করেন এই 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা হয়েছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি বলা হয়েছে আগের বছরের যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেই দৃষ্টিকোণ থেকেই মূলত এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে, হয়তো যুক্ত হবে নেগেটিভ মার্ক এবং হচ্ছে সেকেন্ড টাইম। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আলাদা আলাদা ইউনিট, এটা কিন্তু এই বছর যুক্ত হবে না। এই বছর কিন্তু ওই যে গ্রুপের আছেন ওই গ্রুপ থেকেই ভর্তি পরীক্ষা দিতে হবে। এ নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি, চাইলে সেগুলো দেখতে পারেন, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখবো। তো আশা করি 2 নম্বর প্রশ্নটা বুঝতেন। 3 নম্বর যদি দেখি আলাদা আলাদা পাস নাকি সব মিলিয়ে পাস, এই বিষয়টা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি 100% বলা যাবে, তবে হচ্ছে গত বছরের যদি দৃষ্টিকোণ থেকে বলি আগে সব মিলিয়ে পাস করলেই হচ্ছে পাস, আলাদা আলাদা কোনো বিষয়ে মানে পাস যদি না করেন তাহলে কিন্তু পাস না, এরকম না। যেহেতু বলা হয়তো গত বছরে 40 মার্ক পেলে পাস, তো এই বছর আশা করি যেহেতু সনাতন সিস্টেমটা বলা হয়েছে ওই 40 মার্কেই পাস, কিন্তু এখানে নেগেটিভ মার্কটা যুক্ত হয়ে আর একটু বেশি জটিল হয়ে যাবে। সেই অনুযায়ী আপনারা যদি একটু ভালোভাবে প্রিপারেশন না নেন তাহলে অনেকটা
সমস্যা আলাদা আলাদা ফার্স্টেও আশা করি মোটামুটি বুঝতে পারছেন। সিট সংখ্যা কি কমবে না আগের মতোই থাকবে? সিট সংখ্যা মোটামুটি কমবে, হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু 7 কলেজের এই অতিরিক্ত শিক্ষার্থী, ক্লাস কম, শিক্ষক সংকট, সেই অনুযায়ী এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, এগুলো বারবার তুলে আনা হয়েছে আন্দোলনে, বিভিন্ন বক্তৃতা বা বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে। সেই দৃষ্টিকোণ থেকে সিট সংখ্যা কমবে, তবে উল্লেখযোগ্য হারে কমাবে না। বিশেষ করে যদি একটা আনুমানিক হিসাব দেয়, ধরুন 6000 থেকে 9000-এর মধ্যে সিট সংখ্যা থাকতে পারে। যদিও কমে, ধরুন সর্বোচ্চ যদি কমে 6000 কমবে, সব মিলে 3টে ইউনিট মিলে। আর যদি একেবারে যায় ধরেন 9000, এর মধ্যে থাকবে সিট সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এর আগে কিন্তু আর এর চেয়ে বেশি নিত স্টুডেন্ট 7 কলেজে। এবছর অবশ্যই কিছুটা কমবে, যেটা 6000-এর মধ্যে সর্বনিম্ন থাকতে পারে। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্ন যাই। সায়েন্স, কমার্স, আর্টস কোন কোন বিভাগ কোন কোন কলেজ পাবে? দেখেন, যেহেতু বলা হয়েছে সনাতন সিস্টেম, এখন আগের যে বিদ্যমান কাঠামো আছে ওই কাঠামোতে কিন্তু পাঠদান বা শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে। এই সিস্টেমে কিন্তু 7 কলেজের এবার ভর্তি পরীক্ষা নিচ্ছে। প্রস্তাবিত যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এর কিন্তু যে রূপান্তর দিতে গিয়ে কিন্তু অনেকগুলো পরিবর্তনের কথা বলছে। যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ, 3টে মিলে সায়েন্স ফ্যাকাল্টি, 3টে মিলে বাণিজ্য ফ্যাকাল্টি, আর ওইদিকে কলা সমাজবিজ্ঞান বাংলা কলেজ। হ্যাঁ, এই যে কথাটা বলছে, কিন্তু ওই কথাটা কিন্তু এই মুহূর্তে থেকে পালন করা নাও যেতে পারে, কারণ এটা করতে গেলে কিন্তু ভর্তি পরীক্ষার সময়টা অনেক বেশি লেগে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা চাচ্ছে খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্টদেরকে ভর্তি করে, কারণ যাতে একটা সেশন যাতে না গ্যাপ হয়, আর গ্যাপ হলে তো অনেক সমস্যা হবে। সেই হিসাবে মূলত এখন আগে যে বিদ্যমান কাঠামোগুলো, হ্যাঁ সেই অনুযায়ী রাখবে। বিশেষ করে যেমন যে কোনো স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট বাংলা কলেজে পড়তে পারবে, তিতুমির কলেজে পড়তে পারবে, ঢাকা কলেজে পড়তে পারবে, মানে এখন যে সিস্টেমে আছে। ওই যে বলা হয়েছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে বিভিন্ন কলেজগুলোকে আলাদা আলাদা অনুষ্ঠিত করা হয়েছে, সেটা আবার হবে না। তো আশা করি 5 নম্বরটা বুঝছেন। এবার যদি 6 নম্বর বলি, চান্স পেতে হলে কত নম্বর পেতে হবে আনুমানিক কমার্স বিভাগ থেকে? আচ্ছা, উনি কমার্সের কথা বলছে। চান্স পেতে হলে কত পেতে হবে, এটা একজ্যাক্টলি ডিপেন্ড করা কতজন স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়। ধরেন একটু উদাহরণ দেই, কোনো বিভাগের স্টুডেন্ট নিবে 1000, কিন্তু সেখানে পরীক্ষা দিছে আপনি 10,000, তাহলে কি সেখানে অবশ্যই আপনি ভালো মার্কস করতে হবে, অন্তত 60 থেকে 70-এর উপরে যেতে হবে আপনার ভর্তি পরীক্ষার মেরিট। তারপরে গিয়ে আপনি একটা সিট গ্রহণ করতে পারবেন, চান্স থাকার পসিবিলিটি বেশি থাকবে। আর কোন জায়গার মধ্যে আপনার স্টুডেন্ট নিবে 1000, কিন্তু পরীক্ষা দিচ্ছে 3000, তো এখন আবার অল্প নাম্বারেও ভর্তি পরীক্ষাতে জাস্ট পাস করে আরেকটু বেশি নাম্বার পেলেও চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এটা ডিপেন্ড করা সম্পূর্ণ কতজন শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয় এবং তাদের উপর ডিপেন্ড করে। তো আবেদন করলে বোঝা যাবে এই বিষয়টা একমাত্র ভর্তি পরীক্ষা যে আবেদনটা কতজন শিক্ষার্থী করে, হ্যাঁ, বা কতজন এখানে পরীক্ষা দিবে, এটার উপর ডিপেন্ড করে বলা যাবে কত নাম্বার পেলে পাস করবেন। যদি বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে, তাহলে আপনাকে ভালো মার্কস পেতে হবে। যদি কম সংখ্যক স্টুডেন্ট আপনার পরীক্ষাতে অ্যাপ্লাই করে, ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করে, তাহলে আপনাকে একটু কম রেজাল্ট করলেই ভর্তি পরীক্ষা স্কোর করলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। তো আশা করি 6 নম্বরটাও 7 নম্বর প্রশ্ন কঠিন নাকি সহজ হবে? অবশ্যই মোটামুটি বলা যায় যে প্রশ্নের মান কিন্তু গত কয়েক বছর থেকে এই বছর একটু কঠিন হতে পারে, কারণ আগে কিন্তু নেগেটিভ মার্ক ছিল না, এবছর কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। নেগেটিভ মার্ক কিন্তু অনেক বড় একটা এফেক্ট ফেলবে। দেখবেন অনেকে 50 পাইছে, হ্যাঁ, কিন্তু নেগেটিভ মার্ক থাকার কারণে অনেকে আশা করতে পারে নাই। যদি নেগেটিভ মার্ক না থাকতো, অনেকে কিন্তু পাস করে গেছে 50 নাম্বার। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে প্রশ্ন মোটামুটি কঠিন হবে। আর আরেকটা সংখ্যা সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম যেহেতু থাকবে, তাহলে মোটামুটি বলা যায় যে প্রশ্ন একটু কঠিন হবে। আর আরেকটা জিনিস যেহেতু প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ আপনারা ভর্তি হবেন, সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু বলা যায় যে এখানে এই বছর কিন্তু প্রশ্নের যে মান, এটা কিন্তু গত কয়েক বছরের থেকে স্ট্যান্ডার্ড লেভেলে রাখার চেষ্টা করবে ইউজিসি অথবা শিক্ষা মন্ত্রণালয়। বলা যায় যে 7 কলেজের যারা রূপান্তর কমিটি আছে তারা। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে প্রশ্নের মান মোটামুটি অন্যান্য বছর থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে। সহজ হওয়ার ধারণায় চিন্তা করবেন না, অবশ্যই কঠিন হবে, তবে মোটামুটি একবার হাই লেভেলে কঠিন হবে না। মোটামুটি যদি একটু আপনাদেরকে হিংস দেই, দেখেন এই যে জিএসটি যে ভর্তি পরীক্ষাটা হয়, তাদের যে প্রশ্নের প্যাটার্ন ওই অনুযায়ী হতে পারে। তো আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবেন, কারণ সিট এই বছর থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন স্টুডেন্ট ভর্তি করা হবে। তো সবাই কিন্তু অনেকে আছেন
কোথাও তার চান্স হয় না, লাস্ট চান্স 7 কলেজ। তো আপনারা ভালোভাবে একটা প্রিপারেশন ইনশাল্লাহ একটা সিট আপনাদের হয়ে যাবে এবং আপনারাই হবেন 7 কলেজের প্রথম ব্যাচ যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির, এবং ইতিহাসের পাতা আপনারা থাকবেন। তো আশা করি আমি যে কথাগুলো ভিডিওতে বলছি যাদের আসলে জানা ছিল সবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপকারে আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।